আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারের এসএসসি পরীক্ষায় তোমরা যারা পাশ করেছো সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমরা প্রকাশিত ফলাফলের একটি পরিসংখ্যানগত তুলনা করে দেখব। গত বছর জিপিএ 5 ছিল 1,45,911 জন। এই বছর সেটা কমে এসেছে 69,097 জনে মাত্র। শুধু তাই নয়, গতবার গড় পাশের হার ছিল 77.78, তারও আগে ছিল 78.64, যা এই বছর 58.83-তে নেমে এসেছে। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের লেখাপড়ার মান হচ্ছে গুণগত। যেহেতু গুণগত লেখাপড়ার মান হচ্ছে, তাহলে আগামী ভর্তি পরীক্ষাগুলো হবে খুবই চ্যালেঞ্জিং। তাই তোমরা সময় নষ্ট না করে তোমার প্রত্যাশিত ফলাফলের সঙ্গে আজকের প্রকাশিত ফলাফলের যদি আকাশ সম পার্থক্য থাকে, তাহলে তোমার সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে তোমার আগামী ভবিষ্যৎ জীবন, বদলে দিতে পারে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে। যেহেতু 13ই ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে তোমাদের ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা হয়ে গিয়েছে, সেজন্য যাদের রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা যারা এখন ভাবছো যে আমরা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিব, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সিট নিয়ে উচ্চতর লেখাপড়া করব, তারা চাইলেই 13ই ডিসেম্বরের এই সুযোগটিকে গ্রহণ করতে পারো। আজ থেকে তোমাদের দিন গণনা শুরু হয়ে গেছে। প্রতিটি দিন খুবই গুরুত্বপূর্ণ। বাংলা পড়তে হবে, ইংরেজি দুর্বলতাগুলো দূর করতে হবে, এমনকি সাধারণ জ্ঞান বিষয়ে খুবই স্ট্রং প্রস্তুতি নিতে হবে। খেয়াল করো, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ পরিবর্তন করে যারা সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, খেয়াল করো তোমরা ইংরেজিতে খুবই স্ট্রং, কিন্তু বিজ্ঞান বিভাগের যে কোনো পরীক্ষায় আসলে সেটা বিভাগ পরিবর্তনই হোক না কেন, অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে থাকে। অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগী, সেজন্য অনেক ভালো ফলাফল করতে হয়। তাই বিজ্ঞান বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তনে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছো, তারা আজ থেকে প্রতিটি দিন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এমসিকিউ প্রস্তুতির জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাও এবং ইউটিউব, ফেসবুক বা যে যেখানে অনলাইন কোচিং করছো সেখান থেকে আরেকটু গুরুত্ব বাড়িয়ে লেখাপড়া শুরু করে দাও। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা বিবিএ না করে সামাজিক বিজ্ঞান ইউনিটের সহজ কোনো বিষয় নিয়ে উচ্চতর লেখাপড়া কমপ্লিট করতে যাচ্ছ, তারাও বাংলা, ইংরেজির পাশাপাশি সাধারণ চর্চা বাড়িয়ে দাও। আজকে এ পর্যন্তই। যে কোনো মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আবারও সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।